নির্বাচিত হলে সর্বোচ্চ আমার চেষ্টা থাকবে নদী ভাঙন রোধ। যে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসবে এবং গাজীপুরের মানুষ আমাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠাবে এবং আমি সংসদে গেলে আমার প্রথম দায়িত্ব, কর্তব্য, ইমানি দায়িত্ব যে এই নদী শাসন কিভাবে করব। আমি এই আসনের জন্য বড় সমস্যা মনে করি আমাদের যমুনা নদী। এই নদীর ভাঙ্গন রোধের জন্যে কার্যকরী উদ্যোগ নেওয়াটাই হচ্ছে আমার প্রধান কাজ। আমি যেহেতু সাধারণ পরিবারের সন্তান, ছোটবেলা থেকে আসলে গ্রামেই বড় হওয়া এবং আমি নদী ভাঙ্গন এলাকায় শুভগাছা আমার জন্মস্থান। আমার এই বয়সে 4 বার বাড়ি ভেঙেছে, যেটা আমি মানে নদী ভাঙ্গন যে একটা কতটা কষ্ট সেটা আমি নিজে চোখে দেখেছি। সেই জায়গা থেকে আমি নির্বাচিত হলে সর্বোচ্চ আমার চেষ্টা থাকবে নদী ভাঙ্গন রোধ। এবং নৌচর অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি যমুনা উপজেলা, সেটাও আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার পরিকল্পনা আছে, আমার তো আসলে কৃষি এলাকা, আমাদের যেহেতু কৃষক পরিবারের সন্তান, কৃষিক্ষেত্রে আধুনিকরণ করতে এবং মনে করেন যে আমাদের চর অঞ্চলেতে যে পরিমাণ জায়গা আছে সেই জায়গাগুলোতে আমি ছোট ছোট ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের বেকার ভাই বোনেরা কর্মসংস্থান করতে পারবে এবং আমরা ওখানে পার্ক করব, মানে পর্যটন এলাকা যেটাকে বলে, আমরা ইনশাল্লাহ সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা 2013 সালে যে কুড়িগ্রাম থেকে পাবনার একটা এক নেকে যে একটা প্রস্তাবিত যে 4 লেন বিশিষ্ট একটা রাস্তার মানে প্রস্তাবিত পাশ হয়েছিল, কোনো একটা কারণে সেটা হয়নি। আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সেই রাস্তাটা আমরা বাস্তবায়ন করব এবং আমরা চর অঞ্চলের এবং আমাদের এই নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ একের যে ভোটার এরিয়া, সেখানে প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন ভিত্তিক আমরা স্বাস্থ্য কেন্দ্র করব, যাতে একটা মানুষও বিনা চিকিৎসায় মারা না যায়। আমরা সেই হসপিটালগুলো আধুনিকরণ করব এবং সার্জিক্যাল ডাক্তার যাতে প্রতিনিয়ত থাকে এবং আপনার আধুনিক যন্ত্রপাতি যাতে সবসময় 24 ঘন্টা যাতে একটা রুগী, একজন ভুক্তভোগী যেন মানে সার্ভিস পায়, সেই দিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি যেহেতু একজন নারী যাতে মানে পড়াশোনার পাশাপাশি তারা যেন একটা কর্ম করতে পারে, বাবা মাকে সহযোগিতা করতে পারে, আমরা সেই দিকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের দল যেহেতু গণ অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে উঠে এসেছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা ভাই বোন, বেকার ভাই বোনদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা হচ্ছে বিয়াম হচ্ছে সংস্থার একটা স্কুল, আমরা একটা স্কুলের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চর অঞ্চলের মানুষের জন্য আমরা যাতায়াত ব্যবস্থা যাতে সহজ হয় সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সারা বছর যেন নৌ চলাচল করতে পারে, আমরা ক্যাপিটাল ড্রেজিং দিয়ে মানে তাদের পারাপারের জন্য ব্যবস্থা করব এবং আপনার হচ্ছে আমরা আমাদের গণ অধিকার পরিষদের টিম আমরা একটা মানে পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে চড়া এবং বীরের যে একটা মানে যোগাযোগ ব্যবস্থা যাতে হয়, সেই জন্য আমরা যমুনা ব্রিজ নামের একটা ব্রিজ করব ইনশাল্লাহ। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক টিম থাকবে, তারা প্রয়োজনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাবে, তাদের সমস্যাগুলো শুনবে, তারা যদি তাৎক্ষণিক যদি সমস্যা সমাধান করে আসতে পারে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা মানে সমাধান করে আসবে, আর যদি না পারে আমরা দ্রুত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যাতে তার সমস্যাগুলো সমাধান করতে পারি সেদিকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি যদি নির্বাচিত হই, প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক একদিন করে আমি বরাদ্দ রাখবো, তাদেরকে ডাকবো, তাদের সমস্যাগুলো শুনবো, নিজে কানে শুনবো, নিজে দাঁড়িয়ে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। স্কুলগুলোকে আধুনিকরণ করব, যাতে মানুষ, ছোট বাচ্চারা মানে আকৃষ্ট হয় স্কুলে যাওয়ার জন্য। এবং আমরা বিনামূল্যে যারা গরিব অসহায় আছে তাদেরকে পড়াশোনার বিনামূল্যে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পড়াশোনার সুবিধা করে দিব। এবং যারা একেবারে বয়স্ক এবং প্রতিবন্ধী আছে তাদের জন্য আমাদের এই কাজীপুরে কোনো প্রতিবন্ধী স্কুল নাই, আমরা প্রতিবন্ধী স্কুল করব এবং বয়স্ক মানুষদের জন্য আমরা আলাদা যদি ভাতার ব্যবস্থা করতে পারি, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আলাদা ভাতার ব্যবস্থা করব। গাজীপুরে 12 তারিখে নির্বাচন এবং নির্বাচনটি উৎসবমুখর নির্বাচন, মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে ভোটের অধিকার প্রয়োগের জন্য এবং গাজীপুরের জনসাধারণ, গাজীপুরের ভোটাররা বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিবে।
এবং নির্বাচনের যে পরিবেশ এখনও ভালো আছে, যদিও একটি দল বিভিন্ন রকম পায়তারা করতেছে, বিভিন্ন অভিযোগ, তারা অভিযোগকারী দল খালি নির্বাচন কমিশনারের কাছে শুধু অভিযোগ দেয় এবং তাদের অবস্থান নাই বলেই তারা অভিযোগ নিয়ে ব্যস্ত। কিন্তু কোনো অভিযোগই ইনশাল্লাহ গাজীপুরের মানুষ, গাজীপুরের ভোটার ওইভাবে গ্রহণ করবে না। এবং আমরা গাজীপুরের সার্বিক গাজীপুর আমাদের নেতৃবৃন্দ যারা আছে, বিএনপির নেতৃবৃন্দ সবাই সাথে করে নিয়ে ডোর টু ডোর মানুষের প্রত্যেক বাড়িতে গেছি, আমাদের নেতাকর্মীরা গেছে। আমরা 100% আশাবাদী যে বিপুল ভোটের মাধ্যমে গাজীপুর থেকে ইনশাল্লাহ এমপি নির্বাচিত হবে ধানের শীষের প্রতীক নিয়ে। গাজীপুরের বড় সমস্যা হলো নদী। আপনার যেমন চীনের নদী ছিল, দুঃখের নদী ছিল হোয়াংহো নদী, তারা হলো আশীর্বাদে পরিণত করছে। গাজীপুরেরও দুঃখের কারণ হলো যমুনা নদী আপনার হলো যে নদী শাসন নাই, নদীর স্থায়ী বাঁধ নাই। নদীর ওই পারে হলো 6টি ইউনিয়ন, আবার আমরা যে এই পারের 6টি ইউনিয়ন, তার মধ্যে 3টে ইউনিয়ন হলো নদী গর্ভে, নদীর ছোঁয়া লাগে নাই। কিন্তু বাদবাকি যে আরগুলো ইউনিয়ন সেগুলোও নদীর ভাঙ্গনের মুখে পড়েছে। আবার এই যে আপনার সিরাজগঞ্জের 4টি ইউনিয়ন, তার মধ্যে রতনকান্দি, সোনগাছা, এগুলোও নদীর সাথে মানে নদীর প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সর্বোচ্চ সমস্যা হলো এই নদী। আমরা চাই যে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসবে এবং গাজীপুরের মানুষ আমাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠাবে এবং আমি সংসদে গেলে আমার প্রথম দায়িত্ব, কর্তব্য, ইমানি দায়িত্ব যে এই নদী শাসন কিভাবে করব এবং নদীর স্থায়ী বাঁধ, আমরা যে কোনো মূল্যে নদীর স্থায়ী বাঁধ নির্মাণ করব। আজকে নদী সরিষাবাড়ি থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত 18 কিলোমিটার প্রশস্ত। এত প্রশস্তের নদীর দরকার নাই। আমরা চাই যে 3 মাইলের মধ্যে নদী সীমাবদ্ধ রেখে বাকি যে উভয় পারে যে জমিগুলো উঠবে, যার যার জমি তারা পাবে এবং জমি যাতে জমিতে পরিণত হয়, এই সব চিন্তাভাবনা আমাদের আছে এবং সর্বাগ্রে প্রায়োরিটি দিব এই নদী শাসনকে। আমাদের নদীর ওই পারে হলো 6টা ইউনিয়ন, তারা শিক্ষা থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং তাদের রাস্তাঘাট নাই বললেই চলে। আমরা আমাদের এই দিকে যতটুকু উন্নয়ন হয়েছে আমরা প্রায়োরিটি দিব হলো ওই পারে 6টি ইউনিয়ন। আমার দল ক্ষমতায় গেলে, আমরা মানে এমপি নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে ওই 6টি ইউনিয়নের উন্নয়ন করা এবং সেই হচ্ছে তাদের দাবি 6টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা। একটা যমুনা উপজেলা যখন হবে তখন এগুলো কোনো কাজই আমাদের হাত দিতে হবে না, অটোমেটিক্যালি আপনার এলাকা উন্নয়ন শুরু হবে। আমরা ওই জন্য যমুনা উপজেলার সাথে আমরা একত্রতা স্বীকার করেছি এবং আমাদের দাবিও থাকবে, আমরাও চেষ্টা করব যে যমুনা উপজেলার বাস্তবায়ন যাতে করতে পারি, আমার দল যাতে করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাজগঞ্জ 1, গাজীপুর এবং সদরের আংশিক এলাকা নিয়ে এই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ভোটারদের মধ্যে পরিবর্তনের একটা আভাস আমরা পাচ্ছি। তাদের কথাবার্তায়, চাহনিতে আমি উপলব্ধি করতে পেরেছি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক এখান থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমি এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্র দখলের ঘোষণা দেওয়া হচ্ছে, জোর করে ভোট আদায়ের জন্যে বলা হচ্ছে। এই সব মিলে আমি আশঙ্কা ফিল করছি যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এগুলো বাধার সৃষ্টি করবে, গতিরোধ করবে এই পথে। এ কারণে আমি প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করার জন্য আমি আহ্বান জানিয়েছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমি আহ্বান জানিয়েছি। আমি এই আসনের জন্য বড় সমস্যা মনে করি আমাদের যমুনা নদী। এই নদীর ভাঙ্গন রোধের জন্যে কার্যকরী উদ্যোগ নেওয়াটাই হচ্ছে আমার প্রধান কাজ। নদী খনন, নদীর জন্য প্রয়োজনীয় স্পার নির্মাণ, এই কাজগুলো আমরা হাতে নেব ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে আপনারা জানেন যে এখানে বালুর একটা ব্যবসা এখানে রয়েছে। বালুর ব্যবসাটার সাথে অবৈধ বালু উত্তোলন এই এলাকার জন্যে একটা হুমকি স্বরূপ। এক মৌজার বালু বিক্রি হচ্ছে, অন্য মৌজার থেকে কাটা হচ্ছে। নদীর একদম কিনার থেকে বালু উত্তোলনের কারণে স্থায়ী জায়গাগুলো ভেঙে যাচ্ছে। সুতরাং আমরা নির্বাচিত হলে
এই বালু উত্তোলনের জন্য সরকারি নীতিমালা অনুযায়ী এবং অবৈধটুকু বন্ধ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই এলাকার বড় সমস্যা আর একটা দেখছি, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমার কাজীপুর অত্যন্ত পিছিয়ে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটা রয়েছে, এখানে ডাক্তার নেই, প্রয়োজন সংখ্যক নার্স নেই, টেকনিশিয়ান নেই, আছে শুধু আপনারা গেলে এখন দেখবেন যে বেডের উপর দিয়ে তেলাপোকা ঘুরছে। সুতরাং এইটাকে আধুনিকায়ন করার জন্যে, এটার সিট বৃদ্ধি করার জন্যে এবং স্বাস্থ্যসেবার জন্য আমরা প্রয়োজনীয় ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এটাকে আমরা আধুনিকায়ন করব এবং ইউনিয়ন পর্যায়ে যেই স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতেও কোনো জনবল নেই, শুধুমাত্র এগুলো প্রতিষ্ঠা যারা করেছেন, কাজ করেছেন, সে সমস্ত ঠিকাদাররা এখান থেকে লাভবান হয়ে চলে গেছেন। আমরা এখানে জনবল নিয়োগ দেব। আর যেই ইউনিয়নগুলোতে এখনও আপনার এই কার্যক্রম চালু হয় নাই, কমিউনিটি ক্লিনিক করা হয় না, আমরা কমিউনিটি ক্লিনিক করার জন্য আমরা চেষ্টা করব। চর অঞ্চলের জন্যে বড় সমস্যা হলো চরের মানুষরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে আমরা ঘোষণা দিয়েছি, আমরা নির্বাচিত হলে এবং আমার দল ক্ষমতায় আসলে চর অঞ্চলের 6টি ইউনিয়ন আর সদর উপজেলার 1টি ইউনিয়ন, এই 7টি ইউনিয়ন নিয়ে আমরা আলাদা উপজেলা, যমুনা উপজেলার যে আন্দোলন চলছে, আমি এই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি কাজ করছি। আমরা নির্বাচিত হলে আমরা এই উপজেলা দাবি আমরা এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।